বেবিচার করিও না, যাত্রা পুস্তক 20 অধ্যায় 14 পদ এবং দ্বিতীয় বিবরণে 5 অধ্যায় 18 পদ আমরা দেখতে পাই। পুরাতন নিয়মে পবিত্র শাস্ত্র বাইবেলে বেবিচার করিও না। আসুন আমরা এই অনুষ্ঠানে যাবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, সকল প্রিয় দর্শকবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মনে মনে বিচার করা অনুষ্ঠানটি শুরু করছি। এই অনুষ্ঠানটি কোনো নিজস্ব ধারণা দিয়ে নয়, সম্পূর্ণ বাইবেলের তথ্য অনুসারে হয়ে থাকে। আজ আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে বেবিচার করিও না। তা আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 14 পদে এবং দ্বিতীয় বিবরণে 5 অধ্যায় 18 পদে ঈশ্বরের দেয়া 10 আজ্ঞার মধ্যে এই আজ্ঞাটি আমরা দেখতে পাই। তা আসুন আমরা এই বেবিচার করা বিষয়টি আমরা ব্যাখ্যা করি বাইবেল অনুসারে। তাই এই অনুষ্ঠানে মূল সঞ্চালক আমি শ্রী রবিচরণ দেবব্রহ্মা। আসুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। বেবিচার করিও না। বেবিচার মানে অত্যন্ত অন্যায় বা দুর্নীতি কাজ বা অসৎ কাজ, অসাধু কাজ, যে নিয়ম মানে না, নিয়ম মানে আইন বা ব্যবস্থা মানে না বা ব্যবস্থা লঙ্ঘনকারী। নিয়ম পুস্তক মানে ঈশ্বরের বাক্য বা পবিত্র শাস্ত্র বাইবেল। তাই যে এই ব্যবস্থা পুস্তকে কথা লঙ্ঘন করবে সে পাপ হয়। তা আমরা বাইবেলে দেখতে পাই। আসুন আমরা বাইবেলে পড়ি। বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয় তা আমরা এখন পড়ি। প্রথম যোহান 3 অধ্যায় 4 পদে তা আমরা পড়ি, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। তাহলে আমাদের পাপ কিভাবে হয়? ঈশ্বরের নিয়ম বা আজ্ঞাকে লঙ্ঘন করলেই আমাদের পাপ হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি জীবনের কোনো দিন পাপ করেছেন? তখন আপনি নিজেই মনে মনে দুঃখ পেয়ে যাবেন, কারণ তখন আপনি নিজেই হকচকানো হবে। এখানে ব্যবস্থা বলতে পবিত্র শাস্ত্র বাইবেলের কথা বলছেন। তাই পবিত্র শাস্ত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য। এখানে ব্যবস্থা লঙ্ঘন করা মানে ঈশ্বরের বাক্যের প্রতি অগ্রাহ্য করা। এটাই হচ্ছে বেবিচার করা। যেমন আমরা অনেক সময় প্রার্থনার কালে বা প্রার্থনার সময় অনর্থক পুনরুক্তি করে থাকেন, কিন্তু বাইবেল বলছেন অনর্থক পুনরুক্তি করিও না। অনর্থক পুনরুক্তি করা মানে ঈশ্বরের কাছে বেবিচার করা। তাই যেমন প্রার্থনাকালে আমরা ঈশ্বরের কাছে ধন পাবার জন্য, ধনী হবার জন্য, মানে ধনী হতে চেষ্টা করার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, দীর্ঘায়ু হবার জন্য এরকম প্রার্থনা করে থাকেন। এইসব প্রার্থনা মানে ঈশ্বরের কাছে বেবিচার করা, মানে ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করা। ব্যবস্থা লঙ্ঘন করা মানে পাপ। ব্যবস্থাই ঈশ্বরের আজ্ঞা বা পবিত্র শাস্ত্র বাইবেল। এই বাইবেলের কথা যে উল্লঙ্ঘন করবে সে পাপী হয়। কারণ ঈশ্বর যে জায়গা নিষেধ করেছেন, তোমরা ধন এবং ঈশ্বর উভয়ে দাসত্ব করিতে পারি না, সেই জায়গা যদি আমরা ধনী হতে চেষ্টা করি, ধনী হবার জন্য, টাকা পয়সা পাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
স্বাস্থ্যের জন্য যদি প্রার্থনা করি, দীর্ঘায়ুর জন্য যদি প্রার্থনা করি, যদি একটু কোমর ব্যথা হলে বা মাথা ব্যথা হলে, যে কোনো একটা শরীর অসুস্থ হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা এটা ঈশ্বরের বিধানের সম্মতি নয়। তাই ঈশ্বরের বিরুদ্ধে আজ্ঞা লঙ্ঘন করা সামিল। তাই এটাই ঈশ্বরের কাছে আমরা বেবিচার করে থাকি। এটাই আমরা বিভিন্ন প্রার্থনাকালে, যেমন গির্জা বা চার্চে বা মণ্ডলীতে বা ঈশ্বরের মন্দিরে বা পবিত্র স্থানে এটা আমরা দেখতে পাই। এটা কিন্তু ঈশ্বরের কাছে বেবিচার করা হয়ে থাকে। তাই এইসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি এইভাবে আমরা প্রার্থনা করি, তাহলে ঈশ্বর কাছে আমরা বেবিচার করে থাকি। যেমন আরও করে থাকেন, যেমন বহু বংশ না হয়ে এক বংশ বা কম বংশ করা, মানে পরিবার পরিকল্পনা গ্রহণ করা, জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা, এইরকম প্রার্থনা। যেমন পরিবারের সমস্ত লোকজনের জন্য সুখী পরিবার, যাতে টাকা পয়সা অভাব না হয়, এই পৃথিবীটি সব সাইডে যাতে ধনী হতে পারে, সুখী হতে পারে, এইসব প্রার্থনা। এইসব প্রার্থনা আমরা গির্জা বা মণ্ডলীটি দেখে থাকি। তার মানে ঈশ্বরের কাছে আমরা বেবিচার করে থাকি। তাই এই সব থেকে আমরা বিরত থাকতে হবে প্রার্থনাকালে। প্রার্থনার জন্য আমাদেরকে ঈশ্বর বলেছেন কিভাবে প্রার্থনা করতে হয়, এটা আমরা মতিলিখিত সুসমাচারে 6 অধ্যায় দেখতে পাই। এইভাবেই আমরা প্রার্থনা করতে হবে। আরও আমরা দেখতে পাই গির্জা বা চার্চে বা মণ্ডলীতে মূর্তি স্থাপন করা, যেমন যিশুর মূর্তি, মেরির মূর্তি বা যে কোনো মূর্তি বসানো, এটাই হচ্ছে বেবিচার করা, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা। তাই ব্যবস্থা পুস্তকে উল্লঙ্ঘন করা, এটাই বেবিচার, মানে আমরা ঈশ্বরের কাছে পাপ করা। আরও আমরা দেখতে পাই। তাই আসুন আমরা মন্দির বা গির্জা বা মণ্ডলী বা চার্চের এইসব ঈশ্বরের মূর্তি বা যিশুর মূর্তি, মেরির মূর্তি বা যে কোনো মূর্তি যাতে স্থাপন না করে, যদি করে থাকেন তাহলে এইসব থেকে আমরা সব সরিয়ে দিতে হবে। যদি তা না হয় তাহলে আমরা ঈশ্বরের কাছে বেবিচার করে থাকি, এটাই আমাদের পাপ হয়। আরও ঈশ্বর বলে থাকেন, আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দেই নাই। 1 তিমোথেয় 2 অধ্যায় 12 পদে তা আমরা দেখতে পাই। ঈশ্বর কি বলছেন তা আমরা আরও দেখি। কিন্তু মণ্ডলী বা চার্চ তা অনুমোদিত দিয়া থাকেন। এটি বেবিচার বা অসৎ কাজ করার বিষয়। তাই উপদেশ দিবার মানে হচ্ছে মন্ত্রণা বা পরামর্শ দেওয়া বা যুক্তি দেওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু জানি না ঈশ্বর কেন এই রকম কথা বলে থাকেন বা আজ্ঞা করেন। বাইবেলে কর্তৃত্ব মানে অধিকার, প্রভুত্ব, নারীকে কেন পুরুষের উপর প্রভুত্ব করতে দেয় নাই তা আমরা জানি না। কিন্তু ঈশ্বর আমাদেরকে আজ্ঞা করে থাকেন এইসব পুরুষের উপর নারীরা যাতে প্রভুত্ব বা কর্তৃত্ব যাতে না করে, তাদেরকে এইসব থেকে বিরত থাকতে ঈশ্বর নিষেধ করেছেন। তাই যদি এইসব করে থাকে, ঈশ্বরের কাছে আমরা বেবিচার করে থাকি। তা আমরা গির্জা বা মণ্ডলীতে এইসব দেখতে পাই কিনা তা আমরা দেখতে হবে। কিন্তু এটাই বাস্তব সত্য যে মানব জাতি এই পবিত্র শাস্ত্র বাইবেলের বাক্যকে পালন করা বা মেনে চলা, অথচ মণ্ডলী বা গির্জাতে বা চার্চে, ঈশ্বরের মন্দিরে বা বিভিন্ন পবিত্র স্থানে বা ধর্মস্থানে নারীদেরকে পুরুষের উপর উপদেশ দিবার বা কর্তৃত্ব করতে দেখা যায়। এটাই বেবিচার করা বা ঈশ্বরের বাক্যকে উল্লঙ্ঘন করা, মানে পাপের পতিত হওয়া। দুর্নীতি কাজ মানে খারাপ কাজ, মন্দ কাজ বা দুষ্কর্ম। এই দুষ্কর্ম আমরা কোথায় দেখতে পাই?
বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আমরা পড়ি যাকব 3:16 কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা মানে তো ঝগড়া, লড়াই, সংগ্রাম, যুদ্ধ, এইসবকে বোঝায় প্রতিযোগিতা। তাই এই যুদ্ধ আমরা শেষকালে দেখতে পাবে, এই প্রতিযোগিতা মণ্ডলীতে তা আমরা দেখতে পাবে শয়তানের কাজের মাধ্যমে। এই যুদ্ধকে আমরা মণ্ডলী বা চার্চে শেষকালীন দেখতে পাবে। এই সংগ্রামকে, এই লড়াইকে, এই যুদ্ধকে আমরা শেষকালীন গির্জা বা চার্চের শয়তানের কাজকে আমরা দেখতে পাবে, যাকে বাইবেলে ঈশ্বর বলেন হরমাগিদন, ইব্রিয় ভাষায় যাকে বলে হরমাগিদন। প্রকাশিত বাক্য 16:16 তা আমরা দেখতে পাই। প্রকাশিত বাক্যে 16:14 আমরা পড়ি। আসুন ঈশ্বর এখানে কি বলছেন। তাহারা বুটদের আত্মা নানা চিহ্ন কার্য করে তাহারা জগৎ সমুদয়ী রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বরের সেই মহাদিনে যুদ্ধার্থে তাহাদিগকে একত্র করে। পরে ওহারা ইব্রিয় ভাষায় যাহাকে হরমাগিদন বলে, হরমাগিদন ইংরেজিতে বলে আরমাগিদন। আরমাগেডন মানে শট ও অশ্বদের সর্বশেষ যুদ্ধ। শট মানে ঈশ্বরের যারা পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি, অসৎ মানে অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের বোঝায় এখানে। আর মানে মোয়াবের রাজধানীকে আর নগর বলে, যাতে ইংরেজিতে বলে দি ক্যাপিটাল অফ মোয়াব। আমরা তা যিশাইয়া ভাববাদী পুস্তকের 15:1 দেখতে পাই। আর মাক এড ডুন, আর এ আর ড্যাশ MAG মাক ড্যাশ ED এড ড্যাশ ডন DUN ডন। আর মানে মোয়াবের রাজধানীকে বাইবেলে বলা হয়। এই বাইবেল মোয়াবের রাজধানী বর্তমানে চার্চের ঈশ্বর তা প্রতিরূপ দেখাচ্ছে। আর মোয়াব মানে শয়তান বা দুষ্কর্মকারী, অপরিত্রাণ প্রাপ্ত লোক। এই দেশের নগরকে বর্তমান চার্চের প্রতিরূপ ঈশ্বর এখানে তুলে ধরেছেন। যেমন যিশাইয়া ভাববাদী পুস্তকের 15:1 তা আমরা পড়ি, এবং গণনা পুস্তকে 21:15, দ্বিতীয় বিবরণে 2:9, 18, 19 তা আমরা দেখতে পাই যে যিশাইয়া ভাববাদী 15:1 আমরা পড়ি, আহা রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল। আহা রাত্রির মধ্যে মোয়াবের কির নগর নষ্ট ও ধ্বংস হইল। এই আর হচ্ছে মোয়াবের রাজধানী বা নগর। তা আমরা বর্তমানে জেরুসালেম নগরের মতো ঈশ্বর এই জেরুসালেমের প্রতিরূপ মোয়াবের রাজধানীকে বোঝাচ্ছেন। বর্তমান এই জেরুসালেম হচ্ছে এই জগতের গির্জাবাদ চার্চের কথাকে উল্লেখ করছেন। জেরুসালেম বাইবেলের দুটি আছে, একটি হচ্ছে উদ্দেষ্ট জেরুসালেম স্বর্গে, আর একটা হচ্ছে নিষিদ্ধ জেরুসালেম। এই নিষিদ্ধ জেরুসালেম এই নগর হচ্ছে
বর্তমানে চার্চের প্রতিনিধিত্ব করা। বাইবেলে ঈশ্বর এটাই বলছেন যে আর নগর মানে বর্তমানে জেরুসালেম বা মন্দিরের প্রতিনিধিত্বকে বোঝাচ্ছেন। মাক মানে খুন খারাপি রং এইসবকে বোঝায়। ইংরাজি বলে এ ব্লু রেড কালার অলসু, যাতে রং এখানে বোঝাচ্ছে বিভিন্ন রকমের, লাল সাদা কালো, যাকে আমরা খুন খারাপি রক্ত এইসবকে বোঝায়। কিন্তু বাইবেল এখানে বলছে বর্ণ, কালার মানে বর্ণ, মাক মানে বর্ণ, লাল মানে আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে দেখি যে ঘোড়ার চড়া বা অশ্বারোহীদেরকে আমরা দেখতে পাই যে লোহিত বর্ণ। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 1 থেকে 8 পর্যন্ত আমরা দেখতে পাই যে পাণ্ডুবর্ণ অশ্ব, শুক্লবর্ণ অশ্ব, কৃষ্ণবর্ণ অশ্ব, লোহিত বর্ণ অশ্ব। লোহিত বর্ণ অশ্ব মানে বট খড়গ, কৃষ্ণবর্ণ অশ্ব মানে তুলা দণ্ড মানে বিচার, পাণ্ডুবর্ণ অশ্ব মানে মৃত্যু, আর শুক্লবর্ণ অশ্ব মানে মুকুট, যা ঈশ্বর এখানে বোঝাচ্ছেন। আর দেখো এক পাণ্ডুবর্ণ অশ্ব এবং যে তাহার উপরে বসিয়া আছে তাহার নাম মৃত্যু। আমরা তা প্রকাশিত বাক্যে 6 অধ্যায় 8 পদে দেখতে পাই। তাই এখানে ঈশ্বর এই মাক আর মাক বলতে এখানে এই বর্ণকে বোঝাচ্ছেন। তাই এর মানে শ্রুত প্রতিকূল, তার মানে পশ্চাৎগামী। এইসব পশ্চাৎগামীদের ঈশ্বর এখানে বলছেন। ধন মানে মহাশয়, এখানে মহান বা উদ্ধার বা বদ্ধ লোকদেরকে বলা হয়েছে, যাকে বাইবেলে বলা হয় আমরা তা দেখতে পাই। যেমন জিহিজকেল 23 অধ্যায় 12 পদে আমরা তা দেখতে পাই। তাহারা দিব্য পরিসাদিত, তাহারা দিব্য পরিষদানিত অরাহে অশ্বারোহী যোদ্ধা। জিহিজকেল 23 অধ্যায় 6 পদে আমরা তা আরও দেখতে পাই। ইহারা নীল বস্ত্র পরিহিত দেশাধ্যক্ষ ও শাসনকর্তা সকলেই মনোহর যুবক ও অশ্বারোহী যোদ্ধা, যাকে আমরা এই যুদ্ধকারীদেরকে অসুর সন্তানকে ঈশ্বর এখানে বোঝাচ্ছে যে মোয়াবের রাজধানী যে সন্তানরা তারা অসুর সন্তান। এই অসুর হচ্ছে বর্তমানে চার্চের শয়তানের প্রতিনিধিত্বকে বোঝাচ্ছেন। তাই চার্চের শয়তান শেষকালে এইভাবে তারা কাজ করবেন গির্জা বা চার্চে। এইটাই কি হর মাগিডন বা আর মাগিডন বলে, কারণ এইটাই হচ্ছে শেষকালে সৎ অসত্যের যুদ্ধ। অসৎ হচ্ছে শয়তান, সৎ হচ্ছে ঈশ্বর বা তার পরিত্রাণ প্রাপ্তরা। কিন্তু অনেক খ্রিস্ট বিশ্বাসীরা এই বলে মনে করে যে হর মাগিডন মানে পৃথিবীর শেষকালে এই পৃথিবীতে স্বর্গের দুটি সঙ্গের শয়তানে যুদ্ধ হবে। স্বর্গের দুটিরা রাজমুকুট পরে ঘোড়া পিঠে চড়ে যুদ্ধ করবে। তারা লাল নীল সাদা বেগুনিয়া বস্ত্র পরিধান করে যুদ্ধ করবে। আর যুদ্ধের সময় যা যা যুদ্ধের হাতিয়ার দরকার তা তারা এইভাবেই নিয়ে আসবে। এই সব ধারণা বা শিক্ষা দেওয়া বাইবেলের পরিপন্থী বা বাইবেলের সাথে ব্যভিচার করা।
তার মানে ঈশ্বরের বাক্যকে উল্লঙ্ঘন করে পাপের পতিত হওয়া। তাই আসুন আমরা আরও দেখি ঈশ্বর কি বলছেন এবং মানুষ কি চিন্তা করছেন। অনেকে ধারণা করে যে যেমন মেঘের বর্ষা লাগার ফলে বিজলি উৎপন্ন হয়ে আকাশে পূর্ব দিক থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণের আলোক ঝলক দেখা যায়, তেমনি হরমাগেডনের যুদ্ধের সময়ও স্বর্গের দুটির সাথে শয়তানের তরবারি তলোয়ার সংঘর্ষের আগুনের ঝলক দেখা যাইবে যুদ্ধ শেষ না হওয়ার পর্যন্ত। এইভাবে যারা মানুষকে শিক্ষা দিবে তারা আসলে ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে ব্যভিচার করা। বর্তমানে তা আমরা এইভাবেই অনেক খ্রিস্ট বিশ্বাসীদের মুখে শুনতে পাই। তারা এইভাবেই হরমাগেডন যুদ্ধকে বোঝাচ্ছেন। কিন্তু এইসব ধারণা শিক্ষা দেওয়া বাইবেলে পরিপন্থী, তারা আদৌ বুঝতে পারে না। বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যে খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার কর্তব্য। 2 তিমথিয় 2:24 আমরা দেখতে পাই, আর যুদ্ধ করা প্রবর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল হইয়া থাকা। আর 1 করিন্থীয় 14:33 তা আমরা আরও দেখতে পাই। ঈশ্বর এখানে বলেছেন, কেননা ঈশ্বর গোলযোগের ঈশ্বর নহেন, কিন্তু শান্তির। গোলযোগ মানে গোলমাল, হইচই, চেঁচামেচি, বিশৃঙ্খলা বা অরাজকতা, নিয়ম নেই। তাই ঈশ্বর কি নিয়ম ছাড়াই পরিচালনা করে থাকেন? উত্তর হবে না। কিন্তু তাহলে ঈশ্বর কিভাবে যুদ্ধ করবে, বা তার পরিত্রাণ প্রাপ্তরা বা তার স্বর্গদূতেরা বা কী করে যুদ্ধ করবে? কিন্তু এই হরমাগেডন যুদ্ধকে অনেকে এভাবেই বুঝে থাকে যে ঈশ্বরের স্বর্গের দূতের সাথে শয়তানের যুদ্ধ হবে শেষকালীন এই পৃথিবীতে। কিন্তু বাইবেল বলছেন ঈশ্বরের দাসেরা কোনো দিন যুদ্ধ করে না, কারণ বাইবেল বলছে আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে। 2 তিমথিয় 2:24 আমরা দেখতে পাই। ঈশ্বরের দাসেরা কোনো দিন যুদ্ধ করবে না, এরকম যুদ্ধ না। তারা যুদ্ধ করবে কীরকম আমরা একটু পরে যাচ্ছি। কিন্তু বাইবেলে ঈশ্বর বলছেন ধর্মের যুদ্ধে সজ্জা ও অস্ত্রশস্ত্র বিষয়ের কথা। নতুন নিয়মে এফেসীয় 6:10-19 আমরা দেখতে পাই। ধর্মের যুদ্ধ সজ্জা ও অস্ত্রশস্ত্র বিষয়ের কথা। শেষ কথা এই, তোমরা প্রভুতে, তা আমরা আসুন পড়ি। ঈশ্বর এখানে কি বলছেন? এফেসীয় 10:10-19 10 পদ থেকে আমরা পড়ি। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তি পরাক্রমের বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরী সম্মুখে দাঁড়াইতে পারে। কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত ও অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনের প্রতিরোধ করিতে পারে এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়িয়া থাকিতে পারে। ঈশ্বর এখানে কি বলছেন? অতএব সত্যের কটি বন্ধনীতে যুদ্ধ কটি হইয়া ধার্মিকতা বুক পাতা পড়িয়া এবং শান্তির সুসমাচারে সুসজ্জা পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল
ছাড়া এই সকল ছাড়া বিশ্বাসের ডাল ও গ্রহণ কর, যাহার দ্বারা তোমরা সেই পাপটার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণে শিরস্ত্রাণ আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা করো ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অবিনিবেশ ও বিনতি সহকারে জাগিয়ে থাকো। তাই বাইবেলে ঈশ্বর বলেছেন আর্মাগেডন মানে সৎ ও অসৎদের সর্বশেষ যুদ্ধ। সৎ মানে ঈশ্বরের পরিত্রাণ প্রাপ্ত লোকেরা, অসৎ মানে অপরিত্রাণ প্রাপ্ত লোকেরা, বাক্য প্রেরিত। তাই আসুন আমরা এই পরিত্রাণপ্রাপ্ত লোকেদের যুদ্ধসজ্জা দিয়ে বলে যুদ্ধসজ্জা হচ্ছে কি তা আমরা দেখতে বা ঈশ্বরের কি বলছেন আমরা বাইবেলে দেখি। ঈশ্বরের যুদ্ধসজ্জা হচ্ছে সত্য মানে কটিবন্ধ মানে সত্য। আমরা যুদ্ধের সময় যেমন কোমরে কটিবন্ধ, যেমন বেল পরি, জুতা পরি, বুক পাতা, বুকের যে প্লেট দিই, পাদুকা দিই, জুতা পরি, তাই আমরা আরও খড়গ যেমন অস্ত্র তলোয়ার নিয়ে যুদ্ধের যাই, কিন্তু ঈশ্বরের যুদ্ধসজ্জা এরকম না। কটিবন্ধন মানে সত্য, সত্য, ধার্মিকতা, শান্তি, সুসমাচার, বিশ্বাস, পরিত্রাণ, ঈশ্বরের বাক্য বাইবেলকে নিয়ে আমাদেরকে থাকতে হবে। সর্বসময় আমাদেরকে প্রার্থনা করে জাগিয়ে থাকতে হবে। এই হলো ঈশ্বরের অস্ত্রশস্ত্র, কিন্তু জাগতিক অস্ত্রশস্ত্রর মতো নই। কিন্তু আমরা আমাদের অনেক সত্য বিশ্বাসী ধর্মপ্রচারক বলে থাকেন যে যেমন জাগতিক অস্ত্রশস্ত্রের মতোই হবে শেষকালীন যুদ্ধকে এই হরমাগেদোনের যুদ্ধের সময়, কিন্তু এটা ঠিক নয়। তাই আসুন আমরা আরও ঈশ্বরের পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে দিয়ে শিখি। ডিয়াবল মানে শয়তান ঈশ্বরের মনোনীত লোকদের গ্রাস করতে গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায়। প্রথম পিতর 5:8 পরিটা আমরা দেখতে পাই। এই হলো তার যুদ্ধ। কিরকম? তিনি ঈশ্বরের মনোনীত লোকদেরকে গ্রাস করতে গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে। এই হলো যুদ্ধকারী শয়তান। তার আমরা কোথায় দেখতে পাই? বর্তমানে মণ্ডলী, চার্চ, গির্জাতে তা আমরা দেখতে পাই। প্রকাশিত বাক্য 6:4 আমরা পড়ি, লাল গোড়ার উপর একটি প্রকাণ্ড খড়গ হস্তে একজন অশ্বারোহীকে ঈশ্বর এখানে শয়তান রূপে চিত্রিত করা হয়। খড়গটি হচ্ছে আত্মার খড়গ বা বাইবেল, যার দ্বারা পৃথিবীতে সে শান্তির হরণ করবে। অপর কথা, শয়তান তার ভ্রান্ত শিক্ষার কর্তৃত্ব দিতে চেষ্টা করবে, করার জন্য বাইবেল থেকে শব্দ ব্যবহার করবে। মণ্ডলীতে যখন সর্বত্রভাবে ঈশ্বরের সুসমাচার প্রচার হবে, তখন শয়তান মণ্ডলীর আধ্যাত্মিক কার্য করিটাকে ভয়ানকভাবে বাধা দেবে। সে মণ্ডলীর ভেতরে শামা গাছ অথবা আগাছা রোপণ করে মণ্ডলীর কার্যকারিতার বাধা দেবে। মঠে লিখিত সুসমাচার 13:24-30 পরিটা আমরা দেখতে পাই। তাই শয়তান দীপ্তিময় বেশ তার পরিচারকদের, ধার্মিকতার পরিচারকদের রূপের স্থানীয় মণ্ডলীতে আনবে। 2 করিন্থীয় 11:13-15 পরিটা আমরা দেখতে পাই। বাধা আটকে দেওয়া বা ঠেকানো। বাধা মানে বিরোধী কাজ, বিবাদ, লড়াই, সংগ্রাম, যুদ্ধ,
এটাই তো বাধা, এটাই তো যুদ্ধ। তা আমরা শেষকালে মণ্ডলী বা গির্জা বা চার্চে তা দেখতে পাই। এই শয়তানের আয়ু হবে 2038 সাল পর্যন্ত। তাই আসুন আমরা বাইবেলে পড়ি ঈশ্বর কি বলছেন এখানে শেষকালীন যুদ্ধের এই সময়ের মধ্যে বর্তমানে সৎ ও অসতের যুদ্ধকে। ঈশ্বরের যুদ্ধ হচ্ছে বাইবেল বলে পরিত্রাণ প্রাপ্তরা তারা পবিত্র শাস্ত্র বাইবেল এবং সত্য সুসমাচারের মধ্যে দিয়ে তারা কাজ করবে। কিন্তু শয়তানের লড়াই হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে, বাইবেলে পরিপন্থী। ঈশ্বর যে জায়গা হ্যাঁ বলবে, শয়তান সে জায়গা না বলবে। আসুন আমরা তা বাইবেলে দেখি। শেষকালে ঈশ্বর বাইবেলে আরও শয়তানের কাজ, যুদ্ধকালীন তৎপরতা দেখায়, যেটা আমরা বাইবেলে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 1 থেকে 18 পদে দেখতে পাই। প্রকাশিত 13 অধ্যায় 16 থেকে 17 পদে আমরা পড়ি, আর সে ক্ষুদ্র ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও দাস সকলকেই দক্ষিণ হস্তে কিংবা ললাটে সাপ ধারণ করায়। আর ওই পশুর সাপ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে। সাপ মানে চিহ্ন, হাতে বা ললাটে, ললাট মানে কপালে, কপাল মানে মস্তিষ্কে বা মাথায়, মাথা মানে চিন্তায়। তা শেষকালে দেখা যাইবে আমরা, তা হলো যে মানুষকে শয়তান তার ঈশ্বরের বিরুদ্ধে চিন্তায় এবং হাতের ঈশ্বরের বিরুদ্ধে কাজ করার তা আমরা দেখতে পাবে। যদি আমরা মিথ্যা কথা, অসত্য কথা না বলি, আমরা জীবনে লাভ করতে পারবে না। এই শেষকালে শয়তান এইভাবে আমাদেরকে পরিচালনা করবে। এটাই ক্রয় বিক্রয় বন্ধ করার ঈশ্বরের পবিত্র শাস্ত্র বাইবেলের কথা। কিভাবে এবং কখন উপস্থিত হবে, আসুনটা আমরা বাইবেলে অনুসন্ধান করি। মথি 24 অধ্যায় 14 পদে তা আমরা পড়ি, আর সর্ব জাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদ্র জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। এ শেষকালীন আমরা দেখতে পাই সর্বজাতির কাছে। কিভাবে এটা সম্ভব? যখন ঈশ্বর এই পৃথিবীতে বাইবেল লেখা শুরু করেন তখন কিন্তু এটা সম্ভবপর না। এই সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর প্রথম ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন। তা বর্তমানে গির্জার বা চার্চের প্রতিরূপ। আর বর্তমানের গির্জা বা চার্চের প্রতিরূপ এই শেষকালীন প্রচার মাধ্যম হচ্ছে মোবাইল, টিভি, টেলিফোন, ইন্টারনেট। 4Gতে এসে পৌঁছেছেন আমরা। এই প্রচার জন্য পূর্বেকার অতীতকালের মতো আমরা এক দেশ থেকে আরেক দেশে দূরে যেতে হয় না, এক জাতি থেকে অন্য জাতিতে আমরা ছুটে যাইতে হয় না। বর্তমানে ঘরে বসে আমরা এই সর্বজাতির কাছে সমুদয় জগতের প্রচার করা সম্ভব হচ্ছে। তাই এইভাবে যখন সম্ভব হচ্ছে তখন এই পৃথিবীতে
শেষকাল উপস্থিত হচ্ছে। এটি বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। আজ মণ্ডলী বা গির্জা বা চার্চের কোনো প্রয়োজন নাই ঈশ্বরের। তার সুসমাচার প্রচারের জন্য ইন্টারনেটের মাধ্যমে আজ পৃথিবীতে সমুদয় জাতির সর্বজাতির কাছে সমুদয় জগতে প্রচার করা সম্ভব হচ্ছে। জিরমীয় ভাববাদী তা আমরা দেখতে পাই, ঈশ্বর এখানে প্রবাস দিয়েছেন যে জিরমীয় ভাববাদী 25:33 পদেটা আমরা পড়ি। তৎকালে সদাপ্রভু নিহিত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাইবে। কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংগ্রহ করিবা কি কবর দেওয়া যাইবে না। তাহারা ভূমির উপরে সারেনে পতিত থাকিবে। জিরমীয় ভাববাদী পুস্তকে ঈশ্বর বলেছেন তৎকালে মানে শেষকালে, তখন সেই সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত দেখা যাইবে। কিন্তু যখন ঈশ্বর পবিত্র শাস্ত্র বাইবেল লেখেন, সেই সময় এই সুসমাচার প্রচার করার জন্য বা তখন এই পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্ত দেখা যায় না বা সম্ভব না। কারণ সব পরিকল্পনা ঈশ্বরেরই। তিনি সেই কথাই বলছেন, শেষকালে কিন্তু এগুলি দেখা যাইবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত। যেমন টিভি, মোবাইল, ইন্টারনেট, বর্তমানে 4Gতে আমরা এসে গেছি। এটা সম্ভব হয়েছে যে আমরা এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত আমরা দেখতে পাই, এবং সর্বজাতির কাছে আমরা এই সুসমাচার প্রচার করার সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে এই শেষকালীন ঈশ্বরের এই শেষকালীন যুগে মণ্ডলী বা গির্জাতে শয়তান এই মোবাইলকে তার মিথ্যা ব্যবহারে শয়তানের কাজ ঈশ্বরের বিরুদ্ধে এবং ঈশ্বরের বাইবেলের বিরুদ্ধের কাজ করেই চলছেন মিথ্যা অপবাদ দিয়ে। যেমন পরিবার পরিকল্পনা, সুখী সংসার, ধন দৌলত, ধনী হবার জন্য বাইবেলে যে বিরুদ্ধে কাজ, সেটাই মোবাইলে বা পবিত্র শাস্ত্র বাইবেলে যে জায়গা পাঠ করে গির্জা বা মণ্ডলীতে সেখানে তিনি ব্যবহার করছেন ঈশ্বরের বিরুদ্ধে কাজ। কিন্তু যদি আমরা মিথ্যা কথা না বলি, অসত্যে না চলি, তাহলে আমরা জীবনে উন্নতি হতে পারবো না। কারণ ঈশ্বর বলেছেন শয়তান সে মানুষকে এই পৃথিবীতে সমস্ত মানুষ বা ক্ষুদ্র মহান ধনী দরিদ্র স্বাধীন দাস সকলকে দক্ষিণ হস্তে কিংবা ললাটে সাপ ধারণ করাইবে। তার মানে তাদের চিন্তায় হাতে মোবাইল, সব সময় তাদের চিন্তায় ঈশ্বরের বিরুদ্ধে কাজ। এই জগৎ কিভাবে লাভ করা যায়, এই জগতে কিভাবে ধনী হতে পারে, এই জগতে কিভাবে আর অধিকার লাভ করতে পারে, শাসন করতে পারে, এইভাবে মিথ্যা ভুরি অপপ্রচার বা মিথ্যা কথা বলে তারা রাজত্ব কায়েম করতে থাকে। এটা হলো শয়তানের কাজ। শয়তান এইভাবে সাহায্য করে থাকে। তাই এই জগৎকে নিয়ে শয়তান ব্যবহার করে থাকে মানুষকে, যাতে যা চায় তা পায়। যেমন ধনী হতে চাইলে ধনী হয়ে যায়। সব এগুলি শয়তানের মারফত। তাই বর্তমানে আমরা শেষকালীন এইসব কাজ উচ্চ স্থানে বা সমাজে প্রধান স্থানে তা দেখতে পাই। এই সমাজের প্রধান স্থান হচ্ছে গির্জা বা চার্চ মণ্ডলী, যেখানে পবিত্র শাস্ত্র বাইবেলে পাঠ করি, সেই স্থানকেই আমরা পবিত্র স্থান বলি। আরও এই জগতে আমরা দেখতে পাই
যে মানুষ আরও তার এই জগৎকে লাভ করার জন্য, রাজনৈতিক প্রতিষ্ঠিত হবার জন্য, আর স্বাধীন পাবার জন্য, ধনী হবার জন্য মিথ্যা মিথ্যা বুড়ি দিয়ে তারা এই যে রাজনৈতিক মসনাটি অধিষ্ঠিত হয়। কিন্তু মিথ্যা কথা না বললে কেউ ওই মসনতে কেউ যাইতে পারবে না, কারণ শয়তান ঈশ্বর বিরোধিতা বা শয়তান ঈশ্বরের বিরোধিতা কাজের মাধ্যমে তারা এইসব অধিকার দিয়ে থাকে। তাই তারা যদি ঈশ্বরের নাম ধারণ না করে বা ওই পশুর সাপ ধারণ অর্থাৎ নাম কিংবা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে তারা ক্রয় বিক্রয় করিবার বা অধিকার তাদের বদ্ধ হয়ে যাবে। তার মানে এই পৃথিবীতে লাভ করার জন্য, এই জাগতিক লাভ করার জন্য তারা মোটেই সম্ভব হবে না যদি ঈশ্বরের বিরুদ্ধে কাজ না করলে। তারা শয়তানের বুড়ি বুড়ি, মিথ্যার বুড়ি বুড়ি তারা এভাবেই নিয়ে আসবে। তাই এই ব্যবহার করবে তারা, এভাবেই তারা জগৎকে লাভ করে থাকবে। এই হলো শয়তানের কাজটা আমরা বর্তমান চার্চ বা গির্জাতে দেখতে পাই। প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন অবিলাস অনুসারী চলিবে। দ্বিতীয় পিতর 3:3 আমরা দেখতে পাই। বাইবেল লেখা হচ্ছে 1447 খ্রিস্টপূর্বাব্দ থেকে 95 খ্রিস্টাব্দ পর্যন্ত। তা আমরা দেখতে পাই প্রায় এই বাইবেল লিখতে 1542 বৎসর লেগেছে। কিন্তু এত দীর্ঘ সময় ঈশ্বর তা এই বাইবেল লেখার শেষে যা বলেছেন তার আমরা বর্তমানে দেখতে পাই যে সুসমাচার মানে ঈশ্বরের বাক্য বা বাইবেলের আজ্ঞাকে প্রচার করা, তাও সর্বজাতির কাছে ও সমুদয় জগতের মধ্যে। এটা কিভাবে সম্ভব হবে? কিন্তু বাইবেল বলে এটা সম্ভব হইতেই হবে যে শেষ কাল যখন উপস্থিত হইবে। দানিয়েল বাবুবাদীর পুস্তকটা আমরা দেখতে পাই। দানিয়েল বাবুবাদী পুস্তকে 12:9 তা আমরা পড়ি। এখানে লেখা আছে, তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান করো, কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। এটা বাস্তবিক ও দুঃখজনক যে পৃথিবী জুড়ে প্রত্যেকটি মণ্ডলী কার্যত বাইবেলের অনেক সত্য বুঝতে পারে না। এর কারণ বাইবেল ব্যাখ্যা করার জন্য বাইবেলে যে নির্দেশনামা দেওয়া হয়েছে তা মণ্ডলী মানে না। যে বাইবেলের মূল ভাষা সমূহের প্রত্যেকটি শব্দ ঈশ্বরের মুখ নিঃসৃত, অতএব ঈশ্বরের বাক্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি অতি নির্ভুল ও নির্ভরযোগ্য। অধিকাংশ মণ্ডলীগুলি মানুষের মন গড়া বাইবেল ব্যাখ্যা করে, কারণ তারা এটা ভুলে যায় যে বাইবেল জাগতিক ভাষায় লিখিত একটি আত্মিক পুস্তক। বাইবেল ঈশ্বরের দ্বারা লিখিত বলেই প্রত্যেক ঘটনা সত্য এবং বিশ্বাসযোগ্য। তাই ঈশ্বর বলেছেন বাইবেলে, মার্ক লিখিত সুসমাচারে 4:33-34 তা আমরা পড়ি। এই প্রকারে অনেকগুলো দৃষ্টান্ত দ্বারা তিনি তাহাদের শুনিবার ক্ষমতা অনুসারে তাহাদের কাছে বাক্য প্রচার করিতেন। আর দৃষ্টান্ত বেটি রেখে তাহাদিগকে কিছুই বলিতেন না। পরে বিরল আপন শিষ্যদের সমস্ত বোঝাইয়া দিতেন, কারণ ঈশ্বরের বাক্য মূল সারাংশ হচ্ছে খ্রিস্ট। তাই এই যিশু হচ্ছে ঈশ্বরের বাক্যের মূল সারাংশ। যখন লিখিত সুসমাচারে 1-11 আমরা পড়ি যে বাক্যের মাংসের মূর্তিমান হলেন এবং আমাদের মাঝে বাস করিলেন। তাই বাইবেলেই মূলত খ্রিস্ট
বাইবেলে প্রতিটি শব্দের আত্মিক অর্থ অন্বেষণ করা প্রত্যেক মানুষের উচিত, কারণ খ্রিস্ট দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিতেন এবং দৃষ্টান্ত ছাড়া তিনি শিক্ষা দিতেন না। তাই তো যুদ্ধকালীন তৎপরতার হয়ে এই শেষকালের ধর্মের যুদ্ধের সজ্জা ও অস্ত্রসজ্জার বিষয়ে বাইবেল বলে, সর্ববিধ প্রার্থনা করো ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্তে সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহকারে জাগিয়ে থাকো। অভিনিবেশ মনোযোগ, একাগ্রতা, কেবল একটি বিষয়ে যার মন, যে বাইবেলে প্রত্যেকটি শব্দের আত্মিক অর্থ অন্বেষণ করা। কিন্তু বর্তমানে চার্চ বা গির্জাতে তা আমরা দেখতে পাই না। তারা বলে বাইবেলে লেখা আছে প্রার্থনার কথা। মতি লিখিত সুসমাচারে 7 অধ্যায় 7 পদে তারা জোর দেয়, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, ধারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। যাচনা মানে প্রার্থনা বা চাওয়া, অন্বেষণ মানে খোঁজ বা সন্ধান করা, দ্বার মানে দরজা, আসা যাওয়ার পথ। মঠে লিখিত সুসমাচার 6 অধ্যায় 11 পদে আমাদেরকে ঈশ্বর বলেছেন প্রার্থনাকালে কীরকম, যে প্রয়োজনীয় খাদ্য, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দেও। মানে প্রয়োজনীয় খাদ্য কি? এখানে আত্মিক খাদ্যের কথা বলছেন বাইবেলে। তা আমরা পড়ি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 35 থেকে 48 পদে 35 পদে আমরা পড়ি, যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। 48 পদে বলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমি জীবন খাদ্য। দ্বারের আঘাত করো, দ্বার মানে দরজা। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 9 বা 7-9 পদে আমরা দেখতে পাই। 9 পদে আমরা পড়ি, আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে উচ্চরানি পাইবে। এই দৃষ্টান্তটি যীশু তাহাদিগকে কহিলেন, কিন্তু তিনি তাহাদিগকে যে কি বলিলেন তাহারা বুঝিল না। যোহন 10 অধ্যায় 6 পদে তা আমরা দেখতে পাই। কিন্তু বর্তমানে এই শেষকালে মণ্ডলী বা গির্জাতে আমরা কি দেখতে পাই? যেমন বাইবেলে বাক্যের বিরোধী তা আমরা দেখতে পাই। প্রতিযোগিতা মানে বিরোধিতা বা বাধা দেওয়া, ঠেকানো, আটকানো বা প্রতিদ্বন্দ্বিতায় দ্বন্দ্বে ঝগড়ায় লড়াই, এই লড়াই সংগ্রাম, এই সংগ্রামী যুদ্ধ। ঈশ্বর যেখানে হা বলেন, শয়তান সেখানে না বলবেন। শয়তান মানে অসৎ, ঈশ্বর হচ্ছে সৎ বা পরিত্রাণ প্রাপ্তরা। তাই সৎ ও অসৎের শেষকালীন যুদ্ধকে হরমাগিদন বলে ইব্রিয় ভাষায়। হরমাগিদন যুদ্ধের উদাহরণ দৃষ্টান্তটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই হলো হরমাগিদন। শেষকালীন কিভাবে যুদ্ধ হবে, শেষকাল কখন আসবে, তা আমরা বাইবেল থেকে বুঝতে পারি। তা আসুন আমরা আরও বুঝতে চেষ্টা করি। তার নিম্নরূপ যেমন মঠে লিখিত সুসমাচারে 12 অধ্যায় 36 থেকে 37 পদে তা আমরা পড়ি, আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থ কথা বলে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। কারণ
তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। অনর্থক কথা অযথা, অন্যায়ভাবে বা মিথ্যা বা ভুলভাবে। আমি এখানে শুধু কয়েকটি বিষয়েই তুলে ধরছি, কারণ এই বিষয়ে সম্পূর্ণ বলতে গেলে এই সীমিত সময়ের মধ্যে তা সম্পূর্ণ করা সম্ভব হবে না। তাই কয়েকটা দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। প্রার্থনাকালে অনর্থক পুনরুক্তি করা, যেমন ধনী হওয়া, সুস্থ শরীর লাভ করা, যে কোনো কার্যে সাফল্যতা লাভ করা, রাজনৈতিক ও অধিকার পাওয়া ইত্যাদি ইত্যাদি। এই হলো অনর্থক, যা ঈশ্বরের বিরোধিতা, এই বিরোধী সংগ্রাম। এইটাই ঈশ্বরের বিরুদ্ধে শয়তান কাজ করে থাকেন। এই কাজকে বলে আরমাগেডন বা হরমাগেডন যুদ্ধ বলে থাকেন। প্রথম তিমথিয় 6:10 আমরা পড়ি, ঈশ্বর এখানে কি বলছেন। কেননা ধনাশক্তি সকল মন্দের একটা বিষয়, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর। মন্দ থেকে পালিয়ে আসতে বলা হয়েছে। মন্দ মানে ধনাশক্তি হচ্ছে সকলের মন্দের একটা মূল। এই ধন করি, টাকা পয়সা, এই জগৎকে যারা লাভ করার চেষ্টা করবে, তারাই একটা এই পৃথিবীতে সবচেয়ে মন্দের কাজ করে থাকে, অর্থাৎ খারাপ, ঈশ্বরের নিন্দা বা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে থাকে। তাই তারা এভাবেই মণ্ডলী বা চার্চে প্রচার করে থাকে। ঈশ্বরের বাইবেলের, ঈশ্বরের বাক্য নয়, শয়তানের বাক্যকে তারা ব্যবহার করে থাকে। কিন্তু তোমরা জগৎকে, আরও বলেছেন, তোমরা জগৎকে প্রেম করিও না, জগদিষ্ট বিষয় সকল প্রেম করিও না। প্রথম যোহন 2:15 পড়ে তা আমরা দেখতে পাই। কেননা জগতে যা কিছু আসে, মাংসের অবিলাস, চক্ষুর অবিলাস, প্রথম যোহন 2:16 পড়ে তা আমরা দেখতে পাই। তাই আসুন আমরা আরও দেখি, তুমি কহিতেছ আমি ধনবান ও ধন সঞ্চয় করিয়াছ, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপা পাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। তা আমরা প্রকাশিত বাক্যে 3:17 তা দেখতে পাই। তিনি এই কথা বলেছিলেন। ঈশ্বর ফিলাডেলফিয়াস্থ মণ্ডলী দূতকে এই কথা লিখেন, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। মঠে লিখিত সুসমাচার 6:24 তা আমরা দেখতে পাই। আরও দেখতে পাই লোক লিখিত সুসমাচার 18:24। মঠে লিখিত সুসমাচার 19:23 ধনবানের পক্ষে স্বর্গরাজ্যের প্রবেশ করা দুষ্কর, এ কথাও বলেছে। কাজেই ধনীরা ঈশ্বরের কাছে আসতে পারবে না, ধনীরা স্বর্গের রাজ্যে লাভ করতে পারবে না। ঈশ্বর এইভাবে সংকেত দিয়েছেন। কিন্তু আমরা এই জগতের লোকেরা প্রায় অনেকেই বা সবই এই পৃথিবীতে ধনী হবার জন্য, টাকা পয়সা প্রচুর লাভ করার জন্য এই পৃথিবীতে বা গির্জাতে এভাবে প্রার্থনা করে থাকে। তা ঈশ্বরের পরিপন্থী বা বাইবেলের বিরুদ্ধের প্রার্থনা। এটাই তো বর্তমানে শেষকালীন যুদ্ধ, প্রতিযোগিতা। এভাবেই ঈশ্বর পরিচালনা, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে থাকবে শয়তান। আসুন আমরা আরও বুঝতে চেষ্টা করি যে ধন, টাকা পয়সা সম্পর্কে আমরা যে প্রার্থনা করি সেটা কি ঈশ্বরের সম্মত কিনা। পবিত্র শাস্ত্র বাইবেলে লুক
লিখিত সুসমাচারের 16 অধ্যায় 19 থেকে 31 পর্যন্ত আমরা দেখতে পাই। পরিশ্বর একটি নীতিপূর্ণ ধনী ও গরিব কাঙ্গাল লাজারের কাহিনী কথা বলছেন। এই কাহিনী বাইবেলে দেওয়া আছে। একজন ধনী মানে তার সবই আছে, কোনো টাকার পয়সার অভাব নাই এবং তার যথেষ্ট রাজনৈতিক ও স্বাধীনতা বা ভালো চিকিৎসক ছিল, কারণ তার শরীরে যত দূর ভালো হবার তাই হয়েছিল। তাছাড়া অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয় ছিল। যদি কারো সুসমাচারের কোনো দরকার না থাকে তাহলে সে এই ব্যক্তির, কারণ ওই ধনীর ব্যক্তি সব কিছুরই অধিকারী। ওদিকে কাঙ্গাল লাজার বিষয়ে ঈশ্বর বলেছেন যে তার কিছুই ছিল না, কারণ সে ছিল ভিক্ষুক। কোনো টাকা পয়সা ধন করি তার কিছুই ছিল না, নাই কোনো খাদ্য, ভালো শরীর, রাত কাটাতে হতো রাস্তায়, আর খাবার যা খেতে পেত তা যথেষ্ট পুষ্টিও হতো না বিন্দু মাত্র। ফলে তার শরীর ছিল অত্যন্ত যন্ত্রণা ক্লিষ্ট এবং স্বাস্থ্য ছিল নিতান্ত খারাপ। ভিক্ষুকের তো সবাই লাঠিজাটা মারে। তার এই জগতে ভালোবাসার পাওয়ার তো কষ্টই ছিল। তাই জাগতিক সুসমাজের প্রয়োজন লাজারেরই ছিল সবচেয়ে বেশি, কেননা সে ছিল এক ইটর জন। তাই কালক্রমে এই লাজার এবং ওই ধনী একদা মারা গেল। এবার হঠাৎ ঈশ্বর এই দুজনের অনন্ত জীবনের পর্দা প্রকৃত ছবিটা দেখিয়ে দিলেন। আমরা এখানে দেখতে পেলাম লাজার যার মানুষের অতি প্রয়োজনীয় টাকা পয়সা কিছুই জুটে নেই, সে রয়েছে চিরকালের জন্য আব্রাহামের কুলে এবং সর্বোচ্চ আশীর্বাদের মধ্যে। আর পৃথিবীতে থাকাকালীন ওই ধনী লোকটি, যার কোনো অভাব ছিল না, কষ্ট ছিল না, সুখী ছিল, তিনি জাঁকজমক বেগুনিয়া কাপড় বস্ত্র পরিধান করিত, সুস্থ শরীর ছিল, কিন্তু তাকে দেখা গেল নরকের মহা যন্ত্রণায় আগুনের মধ্যে। কিন্তু প্রার্থনাকালে তবু লোকেরা ধনী হবার বা ধনী হতে যাচনা করে থাকেন বা প্রার্থনা করে থাকেন ঈশ্বরের মন্দিরে। এইসব প্রার্থনা ঈশ্বরের বিরুদ্ধে কাজ। তাই আমরা এইসব প্রার্থনা বর্জন করতে হবে, এইসব প্রার্থনা থেকে দূরে থাকতে হবে। তাই বর্তমানে গির্জা বা মণ্ডলীতে ধনী বা সুখী হবার জন্য, সুখী সংসারের জন্য, পরিবার পরিকল্পনার জন্য, জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রার্থনা করতে দেখা যায়, যা বাইবেলের সাথে কোনো সম্বন্ধই যুক্ত না। কিন্তু বাইবেলের পরিপন্থী ঈশ্বরের বিরোধী কাজ। বিরোধী মানে বিপক্ষ, বিপক্ষ মানে প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী তো দ্বন্দ্ব, দ্বন্দ্বই মানে ঝগড়াই তো লড়াই, এই লড়াই তো সংগ্রাম, সংগ্রাম যুদ্ধ। তাই এই যুদ্ধ শেষকালীন দেখা যাবে চার্চ বা গির্জাতে। জিহুদা মানে স্থানীয় মণ্ডলীকে বোঝানো হয়েছে। পাহাড় মানে পর্বত, যা ঈশ্বরের বিষয়ে বলা হয়েছে। গীতসংহিতার পুস্তকের 114 অধ্যায় 2 পদে আমরা তা পড়ি। তখন জিহুদা হইল আমার ধর্মধাম। ধর্মধাম মানে ধর্মগৃহ, ধর্মগৃহ মানে ঈশ্বরের পবিত্র স্থান। ঈশ্বরের পবিত্র স্থান মানে মণ্ডলী বা চার্চ বা গির্জাকে বোঝানো হচ্ছে। তাই এই জিহুদিয়ায় হচ্ছে মণ্ডলী বা চার্চ। বর্তমানে এই শেষকালে পাহাড় অঞ্চলে পলায়ন করো। পাহাড় মানে পর্বত। তা আমরা পর্বত মানে ঈশ্বর। তা আমরা সকরীয় পুস্তকের 8 অধ্যায় 3 পদে আমরা পড়ি,
আর জেরুসালেম সত্যপুরী নামে এবং বাহিনীগণে সদাপূর্ব পর্বতও পবিত্র পর্বত নামে আখ্যাত হইবে। পর্বত মানে পাহাড়, এই পাহাড়ে ঈশ্বর। প্রকাশিত বাক্য 18 অধ্যায় 4 পদে আমরা পড়ি, পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলেই সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও। উহা হইতে মানে এখানে মহতি বাইবেল যেখানে বলা হয়েছে বাইবেল মানে স্থানীয় মণ্ডলীকে বোঝানো হয়েছে, কারণ মহতি বাইবেল পৃথিবীর বেচ্ছাগণের ও ঘৃণাস্পদ সকলে জনেনি। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 5 পদে তা আমরা দেখতে পাই। আর প্রথম পিতর 5 অধ্যায় 13 পদে তা আমরা পড়ি, তোমাদের সহ মনোনীতা বাবিলসটা মানে মণ্ডলী এবং আমার পুত্র মা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। এই বাবিলসটাই মানে মণ্ডলী। এই বাবিলেই বর্তমানে শেষকালীন গির্জাকে বোঝানো হচ্ছে। হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস। আমার প্রজাগণ মানে ঈশ্বরের প্রজা বা ঈশ্বরের লোক বা যারা পরিত্রাণ প্রাপ্ত তাদেরকে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কে কে ঈশ্বরের প্রজার? মঠি লিখিত সুসমাচারে 1 অধ্যায় 21 পদে আমরা পড়ি, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু বা ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আপন প্রজা মানে ঈশ্বরের প্রজা। 2 করিন্থীয় 6 অধ্যায় 16 থেকে 18 পদে আমরা তা পড়ি। আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরে বা কী সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। অতএব তোমরা তাহাদের মধ্যে হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্ত্র স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব ও তোমরা আমার পুত্রকন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। আমার প্রজা আমরা বাইবেলে আরও পাঠ করি। সকরীয় 8 অধ্যায় 7 থেকে 8 পদে আমরা পড়ি, বাহিনীগণে সদাপূর্ব এই কথা কহেন, দেখো আমি পূর্ব দেশ হইতে ও পশ্চিমী দেশ হইতে আপন প্রজাদিগকে নিস্তার করিব, আর আমি তাহাদিগকে আনিব, তাহাতে তাহারা জেরুসালেমের মধ্যে বাস করিবে, এবং সত্যের ও ধার্মিকতার তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব। জিহেজকেল 37 অধ্যায় 27 পদে তা আমরা পড়ি, বা 26 অধ্যায় 28 পদে পড়ি। প্রথম পিতর 1 অধ্যায় 16 পদে এখানে লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তা আমরা দেখতে পাই প্রথম পিতর 1 অধ্যায় 16 পদে। পবিত্র মানে শুদ্ধ, নির্মল, পূর্ণ হওয়া, এমন শুদ্ধ পবিত্র। কিন্তু বাইবেল বলে আমাদের খাট স্বরূপ। খাট মানে ময়লা, যেমন সোনা রূপো সঙ্গের অন্য নিকৃষ্ট ধাতু মেশানো হয়ে থাকে। যদি খাঁটি সোনা করতে হলে লোকে তাকে হাঁপুরের আগুনের সাহায্যে গলিয়ে পিটিয়ে, হ্যামারের সাহায্যে, আতরার সাহায্যে পিটিয়ে খাঁটি করা হয়। এইভাবেই ঈশ্বর তার প্রজাদেরকে হাঁপুরে নিয়ে পরীক্ষা করে শুদ্ধতা ও নির্মল করবে। যেমন কামরা
লৌহ পিতল খাঁটি করে থাকেন, আগুনে পুড়ে হ্যামারে বা আতরা সাহায্যে পিটে যে খাটগুলিকে সরিয়ে খাঁটি লৌহ বা পিতল বানিয়ে থাকে। সেইভাবে আমাদেরকে পরীক্ষার মাধ্যমে আগুনের ফেলে আমাদেরকে এই খাটস্বরূপ পাপকে শুদ্ধতা করবে, তখন আমরা হবে পবিত্র। জিহিজকে লিখিত 22 অধ্যায় 19 পদে তা পড়ি। অতএব প্রভু সদাপ্রভু এই কথা কেন, তোমরা সকলে খাটস্বরূপ হইয়াছে, কেননা ঈশ্বরের খাটস্বরূপ হইয়াছে। কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তাহার প্রথমে আমাদিগতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচার অবাধ্য তাহাদের পরিণাম কি হইবে? প্রথম পিতর 4 অধ্যায় 17 পদে তা আমরা দেখতে পাই। প্রথমে আমাদিগতে মানে যারা ঈশ্বরের প্রজা বা মনোনীতরা, তারা ঈশ্বরের গৃহ বা মন্দির। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদে তা আমরা দেখতে পাই। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16 থেকে 17 পদে তা আমরা পড়ি। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 11 থেকে 13 পদে তা আমরা পড়ি। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। কিন্তু এই ভিত্তির মূল উপরে স্বর্ণ রূপ বহুমূল্য প্রস্তর কাষ্ঠ করে নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতে হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার সেই অগ্নি তাহা পরীক্ষা করিবে। ইব্রিয় ভাষায় 3 অধ্যায় 6 পদে আমরা তা পড়ি। কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ মানে বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। তাই ঈশ্বর বলেছেন, এই জগতের লোক মানুষ ধার্মিক কেহই নাই, একজনও নাই। তা আমরা রোমীয় পুস্তকে 3 অধ্যায় 10 পদে দেখতে পাই। কারণ ঈশ্বর আরও বলেন, যাকুব পুস্তকের 3 অধ্যায় 10 পদে তা আমরা পড়ি, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ের ওষুধ খায়, সে সকলেই দায়ী হইয়াছে। তাই আসুন, আমরা কি এভাবে শুদ্ধতা হতে পারছে যে একটিও পাপ করি নাই? ঈশ্বর এখানে বলেছেন, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয়ের ওষুধ খায়, সে সকলেই দায়ী হয়েছে, মানে পাপী হয়েছে। যে বাইবেলে লেখা আছে আঘাত দেবার, নরক শাস্তি ভোগ করার, সেই নরক শাস্তি আমরা একটি বিষয় পাপের জন্যই ভোগ করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই ওই ধনী ব্যক্তির মতো লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায়ের ওই ধনীর ব্যক্তির মতো আমরা একটা বিষয়েই, একটা পাপই যথেষ্ট আমাদের নরক শাস্তি ভোগ করার জন্য। আসুন আমরা তা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমরা এইসব পাপ থেকে আর জীবনে কখনো না করি। ঈশ্বর এখানে বলেছেন খাট সম্পর্কে, তা আমরা জিহিজকেল 22 অধ্যায় 19 থেকে
30 পদই পড়ি। অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা সকলে খাদ স্বরূপ হইয়াছে, এই জন্য দেখো আমি তোমাদিগকে জেরুজালেমের মধ্যে একত্র করিব। যেমন লোকে অগ্নিতে ফু দিয়া গলাইবার ও রূপ পিতল শীর্ষ ও 10টা হাঁপড়ের মধ্যে একত্র করে, তদ্রূপ আমি আপন ক্রোধে প্রচণ্ড কবি তোমাদিগকে একত্র করিব এবং তথায় রাখিয়া গলাইব। হ্যাঁ, আমি তোমাদিগকে সংগ্রহ করিয়া আমার ক্রোধাগ্নিতে ফু দিব, তাহাতে তোমরা তাহার মধ্যে গলিয়া যাইবে। যেমন হাঁপড়ের মধ্যে রূপ গলানো যায়, তেমনি তাহার মধ্যে তোমাদিগকে গলানো যাইবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু তোমাদের উপরে আপন ক্রোধ ডালিয়া দিয়েছেন। এমন গর্জনকারী সিংহেরই নেই, তাহারা এমন গর্জনকারী সিংহেরই নেই যে মৃগ বিধারণ করে তাহারা প্রাণীদিগকে গ্রাস করিয়াছে। তাহারা ডন ও বহুমূল্য বস্তু হরণ করে, তাহারা তথায় অনেক স্ত্রীকে বিধবা করিয়াছে। তথাকার যাজগণ আমার ব্যবস্থার প্রতি দুরাত্মা করিয়াছেন ও আমার অপবিত্র বস্তু সকল পবিত্র বস্তু সকল অপবিত্র করিয়াছে। পবিত্র ও সামান্যের কিছু বিশেষ রাখে নাই, সূচি অসুচির কোনো প্রভেদ শিক্ষা দেই নাই, ও আমার বিশ্রাম দিন সকলের প্রতি চক্ষু মুদিয়াছে। আর আমি তাহাদের মধ্যে অপবিত্রীকৃত হইতেছি। তথাকার অধ্যক্ষগণ তথা এমন কেন্দুয়ারে নেই, যাহারা মৃগ বিধারণ করে, তাহারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লাভ পাইতে পারে। আর তথাকার ভাববাদীগণ তাহাদের জন্য কলি দিয়া বৃত্তি লেপন করিয়া তাহারা অলিক দর্শন পায় ও তাহাদের জন্য মিথ্যা কথারূপ মন্ত্র পড়ে। সদাপ্রভু কথা না কহিলেও তাহারা বলে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেশের প্রজারা ভারী উপদ্রব করিয়াছে, পরে দ্রব্য বলপূর্বক অপহরণ করিয়া দুঃখী দরিদ্রের প্রতি দ্রোহতা করিয়াছে এবং বিদেশী প্রতি ন্যায়পূর্বক উপদ্রব করিয়াছে। এইভাবে ঈশ্বর মানুষের খাদ্যস্বরূপকে শুদ্ধতা করবে আগুনের মধ্যে দিয়ে, তার পরীক্ষার মধ্যে দিয়ে। ঈশ্বর তার পরিত্রাণ কাজ এইভাবে করে চলছেন। এই বর্তমান শেষকালে গির্জা বা মণ্ডলী বাইরে, মণ্ডলী ভিতরে নয়, শ্বাসের মধ্যে নয়, শ্বাসের কোনো দিন এই শেষকালীন ঈশ্বরের পরিত্রাণ কাজ আর করছেন না। কারণ এখানে ভাববাদীরা তারা কলি দিয়া বৃত্তি লেপন করে আসে। কলিক মানে মিথ্যা, ঈশ্বরের সত্যকে মিথ্যা দিয়া তারা লেপন করিয়াছে। বাইবেলে কথা নয়, তারা শয়তানের কথাকে ব্যবহার করছে। এটাকে কলি দিয়া বৃত্তি লেপন বলা হয়। তাহারা অলিক দর্শন পেয়েছে। তাহারা অলিক দর্শন মানে এই পৃথিবীতে মিথ্যা দর্শন, চিহ্ন, কার্য, তারা অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে। এটাই হলো অলিক দর্শন। তাহাদের এই যে মিথ্যা মন্ত্র, সদাপ্রভু এই কথাই বলছেন এখানে। তাহারা সদাপ্রভু যে জায়গা বলেন নাই, তারা বলবে না, সদাপ্রভু বলেছেন আমাদেরকে। তিনি এইভাবে তারা প্রচার করবেন। যেখানে ঈশ্বর বলে নাই, তারা বলেন ঈশ্বর বলেছেন। যে জায়গার পবিত্র শাস্ত্রের বাইবেল কথা না, সেখানে তারা শয়তানের কথা ব্যবহার করে থাকেন। তাই তারা বলে যে তাহারা সদাপ্রভু কথা না কহিলেও তাহারা বলে সদাপ্রভু এই কথা কহেন। তাই সবাইকে সাবধান করে বলছি, আপনারা এই যে মণ্ডলী বা গির্জা থেকে এখন থেকে বেরিয়ে আসুন। কারণ গির্জা বা মণ্ডলীতে আর ঈশ্বরী পরিত্রাণ কাজ করছে না। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের আজকের এই মনে মনে বিচার করা অনুষ্ঠানের বেবিচার করা বিষয় অনুষ্ঠানটি এখানে শেষ করছি। প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন।